ভোট যে বড়ই বালাই, তাই ভোটে জিততে অভিনব পন্থা অবলম্বন করছেন সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। এবারে লোকসভা নির্বাচনে বাঁকুড়া থেকে ফের আর একবার বিজেপির প্রার্থী হয়ে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের বিদায়ী প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার সকাল থেকে সন্ধ্যা অবধি বিভিন্ন এলাকায় ভোট প্রচার পর্ব চালানোর পাশাপাশি ভোট প্রচারের জন্য এক অভিনব পন্থা তিনি গ্রহণ করলেন। নিজের হাতে পোস্ট কার্ডে লিখে মানুষের মধ্যে বিলি করে দিল্লির সরকার গড়ার জন্য ভোট চাইলেন। সুভাষবাবু জানান, সমাজের সমস্ত স্তরের মানুষের সাথে হৃদয়ের যোগাযোগের জন্য চিঠি লেখা। এই চিঠি সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে যাবে। আজকালকার দিনে পোস্ট কার্ড বা ইনল্যান্ড লেটার প্রায় বিলুপ্ত বললেই চলে, তাই পুরনো সংস্কৃতিকে তুলে ধরা সুভাষবাবুর এই ধরনের পন্থা অবলম্বন করার অন্যতম কারণ বলেও তিনি জানান। সমস্ত স্তরের মানুষকে তার সঙ্গে একেবারে হৃদয়ের যোগাযোগের জন্য এই চিঠি দিয়ে তাদের কাছে পৌঁছলো। আমার নিজে হাতে লেখা চিঠি, সেই চিঠি যেমন চায়ের দোকান সকলের কাছে যাবে, তেমনি যারা সেলুন করছেন বা আমরা যাকে ইটালিয়ান সেলুন বলি, ইটালিয়ান সেলুন একদম সাধারণভাবে রাস্তায় চেয়ার পেতে বা পাথরের ওপর বসিয়ে চুল কাটে, চুল দাড়ি কাটে, তাদের কাছে যাবে। মাননীয় বিউটি পার্লারদের কাছে যাবে। স্বচ্ছ ভারত যারা করছেন সাফাই কর্মী, সেই সাফাই কর্মীদের কাছে যাবে। তার সঙ্গে সঙ্গে যারা তথ্য মিত্র কেন্দ্র চালাচ্ছেন তাদের কাছে যাবে। আর এর সঙ্গে সঙ্গে যারা স্বাস্থ্য ব্যবস্থা দেখছেন, সেখানে গ্রামীণ চিকিৎসক আছে, প্যাথোলজি আছে, ফিজিওথেরাপিস্ট আছে, তাদের কাছে যাবে। সেই জন্য আবার পুনরায় স্মরণ করার জন্য যে কত সস্তায় আমরা বন্ধু আত্মীয় সবার সঙ্গে যোগাযোগ করতে পারি, সেই জন্যই ইনল্যান্ড পোস্টকার্ড এগুলোর কথা আবার স্মরণ করিয়ে দেওয়া, এগুলো মানুষের মনে আবেগ তৈরি করবে। মানুষের কাছে যাওয়ার সাহস কমে গেছে, জনগণের দরজায় যেতে পারছে না, অপমানিত হবে, মানুষকে সময় দেয়নি, কাজ করেনি, সেই জন্য পোস্টকার্ডকে ধরেছে। আর কি করবে? দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে অভিনবত্ব। এত রাজনৈতিক উত্তাপের মাঝেও এই বাঁকুড়ার লোকসভা কেন্দ্র থেকে শেষ হাসিটা কে হাসে তার অপেক্ষায় আরও আগামী ৪ঠা জুন। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।